দর্শক, মামার সঙ্গে এসেছি যমুনা নদীতে মাছ ধরতে এবং আপনাদের মাছ ধরা দেখাতে। তো মোটামুটি বেশ কিছু মাছ আমরা পেয়েছি, আর আমরা অলরেডি এসেছি কিন্তু অনেক অনেক ভোরে, ঠিক 6টার সময় আমরা অলরেডি এই কাজিরহাটে এসে পৌঁছেছি। তো এই যে মামা মাছ শিকার করছে, দেখেন ঝাঁকি জালে মাছ শিকার করছি আমরা, আপনাদের দেখাচ্ছি। নদী থেকে ঝাঁকি জালে মাছ শিকার, আপনারাও চাইলে মাছ শিকারে আসতে পারেন। আর এটা হচ্ছে পাবনা জেলার কাজিরহাটে আপনারা আসলে এই যে জুলা বয়ে গেছে শাখা নদী, এইখান থেকে ঝাঁকি জালে মাছ শিকার করতে পারেন। আমরা কিন্তু একটা খেয়ে হয়তো মাছ পাচ্ছি আর একটাই পাচ্ছি না, এরকম হচ্ছে। আর এখানে দেখা যাচ্ছে আপনি প্রতি খেয়ে হয়তো 2-4টা চাঁদা টাদা এগুলো পাবেন, আবার বেশ কিছু বড় মাছও পাবেন। এই খেয়ে মোটামুটি ভালো মাছ এসেছে, এগুলো হলো বড় টাইপের। এই যে দেখেন মাছ, বেশ কিছু মাছ আছে কিন্তু। এই দেখেন অনেক সুন্দর একটা কাটলি মাছ, বেশ সুন্দর মাছ। তো তাও এইরকম বাটা পতি খেয়ে আসলে তো ভালোই হয় না নাকি? কাটলিটা দেন দেখি। এই দেখেন দর্শক, এটা হচ্ছে নদীর কাকলি মাছ। আর এই কাকলি মাছ কিন্তু আপনার অন্য সব জায়গার মাছের টেস্ট থেকে টেস্ট হবে। এটা অন্য জায়গায় দেখা যাচ্ছে বিলের মাছের যে টেস্ট, তার থেকে এটা ডাবল টেস্ট হবে এখানকার মাছের স্বাদ। ওই রকম সব মাছগুলাই যেরকম এখানে রয়েছে বিভিন্ন ধরনের মাছ, তো মাছগুলো মোটামুটি ভালো আমরা মারছি। এই দেখেন দর্শক, এগুলো সব বাটা মাছ। চলে গেল, পিছলে ধরা যায় না। মাশাআল্লাহ, এখানে ভালো মাছ আসছে। সাদা ড্রেস পেরেছি, ড্রেস নষ্ট হচ্ছে। দর্শক দেখেন, মামাতার পাশে চলে গেল, তাহলে এখন আমি কিভাবে যাই? এই পাশে এখানেই থাকবো। এইখান থেকেও পানি আসতেছে, এই ভিতর থেকে ওইদিকে জোলা আছে আপনার, সেই জোলার দিয়ে এইখান থেকে পানি আসতেছে। আমি ওইদিকে যাইতে পারতেছি না, মামা এখানে মাছ ধরছেন, আমি এইখানে রয়েছি। তো মামা ওইখান থেকে মাছ ধরে এখানে নিয়ে আসবেন, তারপরে আমরা আপনাদের দেখাবো আমরা এই মামা যে ঝাঁকি জাল ফেললো এইবার কী কী পরিমাণ মাছ পেয়েছি। এই দেখেন দর্শক, মামা এবার চলে এসেছে। এই যে মাছ পেয়েছে, টাটকিনি মাছ। একটা বিগ সাইজের পুঁটি মাছ, এটা হচ্ছে পুঁটি, সরপুটির মতন। এটা হচ্ছে বাটা মাছ। এটা কাটলি মাছ, এই যে চাঁদা। সম্মানীয় দর্শক, আমরা আসলে এখন অবস্থান করছি যমুনা নদীর একটি শাখা নদী, এটি কাজিরহাটে অবস্থিত। তো মোটামুটি এখানে বেশ কিছু মাছ আমরা অলরেডি পেয়েছি। আমার হাতে সময় কম, আমি আমার যে স্কুল প্রতিষ্ঠান রয়েছে সেখানে যাব, যার কারণে আমি এখানে 9:30 পর্যন্ত থাকতে পারবো। তারপরে দেখা যাচ্ছে যে আমার স্কুলে ঢুকতে হবে, তাও লেট হবে। তো মোটামুটি এই যে আমার মামার সঙ্গে মাছ ধরতে এসেছি। তো মামা বেশ কিছু মাছ পেয়েছে অলরেডি। তো আপনারা যদি কেউ এখানে মাছ ধরতে আসতে চান, জালটা একদম ছোট সিদ্ধি, সেই জালটা নিয়ে আসবেন এবং আপনারা এখানে সময় করে আসবেন, আস্তে আস্তে মাছ ধরবেন, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই, ভালো মাছ পাবেন। দেখেন অনেক সুন্দর একটি জাল ফেললেন। তো এই জাল ফেলার পরে দেখা যাচ্ছে এখান থেকে 2-4টা মাছ উঠবে, আবার আপনি অন্য জায়গায় ফেলবেন, সেখানে 2-4টা উঠবে। মোটামুটি এভাবেই আপনাকে খাবার মাছ সংগ্রহ করতে হবে। আর যদি বিক্রির জন্য করেন সেখানেও করতে পারেন, আপনার দীর্ঘ সময় নিয়ে মাছ ধরতে হবে। আমার মামা কিন্তু মাছ ধরে এখান থেকে বিক্রি করেন, তো মামা দীর্ঘ সময় ধরে মাছ ধরেন।
দেখা যাচ্ছে সকালবেলা আসলে মামা 2-3টে পর্যন্ত এখানে নিঃসন্দেহে থাকেন, মাছ ধরেন। তো সারাদিনের যে মজুরিটা আছে সেটা আর কি এখান থেকে ওঠান। তো আপনারা চাইলে এইভাবে নদীতে মাছ শিকারে আসতে পারেন। যদি কেউ শখ করে আসেন খাবার জন্য তাও আসতে পারেন, যদি কেউ দেখা যাচ্ছে আপনার জীবিকা নির্বাহের জন্য আসতে চান তাও আসতে পারেন। আপনারা আসলে আপনাদের বেশি টাইম দিতে হবে, বেশি টাইম ধরে মাছ শিকার করবেন, 200-500 টাকা মাছ বিক্রি করবেন, এটাই আর কি। তো মামা, আপনি তো মাছ ধরেন আবার বিক্রিও করেন, তো সারাদিন যদি এই মাছ কেউ শিকার করে ধরেন 2-3টে, তা কি পরিমাণ মাছ? 1000 টাকা আমি এখন ব্যাপারই নেই। 1000 টাকা 3-4 কেজি মাছ মারলে 1000 টাকা হওয়া যাবে। বুঝতে পারছি। তো দর্শক, আপনারা আমার মামার মুখ থেকে তো শুনলেন, আমার মামা কিন্তু বেশ কিছুদিন যাবত এইখানে মাছ শিকার করেন। শুধু এইখানে না, এই অঞ্চলের দেখা যাচ্ছে যে নদীতেই বিভিন্ন সময় বিভিন্নভাবে মাছ মারে। ইতিপূর্বে আপনাদের একটা ভিডিও দেখেছিলাম, সেখানে ঘাড়ি মাছ শিকার করছিলেন ডাউন ফেলে। তো মামা এক এক সময় এক এক ধরনের মাছ শিকার করেন। আপনারাও চাইলেই খাবার জন্যে শখ করে মাছ ধরে আসতে পারেন, মাছ ধরতে আসতে পারেন।